টিভিএন আপডেটে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আছে আমি সাবরিনা সুপা। ৪ জুলাইয়ের ভোরে অধিকাংশ মানুষ ঘুমিয়েছিল। সে সময় গুয়াডালুপে নদী দিয়ে হঠাৎ পানির প্রবল ঢল নেমে আসে। বিপজ্জনক পানির তোড়ে পরিবার, ক্যাম্পার ও উদ্ধারকর্মীরা একদম অপ্রস্তুত অবস্থায় পড়ে যায়। আবহাওয়াবিদরা খুব কম হাতে রেখে আগাম পূর্বাভাস দিয়েছিলেন, তবে সেটা যথেষ্ট ছিল না। বন্যার গতি ও তীব্রতা এতটাই বেশি ছিল যে পূর্বাভাস ও জরুরি অবকাঠামো কোনো কিছু কাজ করেনি। জুন মাসে মেক্সিকো উপকূলে আঘাত হানা ট্রপিক্যাল স্টর্ম ব্যারি থেকে উৎপন্ন আর্দ্রতা টেক্সাসে পৌঁছায় এবং একটি নিম্নচাপের সঙ্গে মিলে একটি বিরল আবহাওয়া অবস্থার জন্ম দেয়। এর ফলে মাত্র ৪ ঘন্টায় ১০ ইঞ্চির বেশি বৃষ্টি হয়। গুয়াডালুপে নদী ২২ ফুট বেড়ে যায়। হিল কান্ট্রির মতো এলাকায় হঠাৎ বন্যার জন্য যথেষ্ট ছিল। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের কর্মকর্তা গ্রেগ ওয়ালার বলেন, এটি ছিল একেবারে স্যাচুরেটেড পরিবেশ। সাধারণ বজ্রঝড়ের দিন ছিল না। ২রা জুলাই থেকে শুরু করে সতর্কতা দেওয়া হচ্ছিল। জুলাই ৩ তারিখে জরুরি কর্মকর্তাদের সঙ্গে একটি জুম ব্রিফিং হয়, তবে কেয়ার কান্ট্রির কর্মকর্তার উপস্থিতি ছিল কিনা তা স্পষ্ট নয়। একই দিন দুপুরে একটি ফ্লাড ওয়াচ জারি হয়, যেখানে ১ থেকে ৩ ইঞ্চি বৃষ্টির কথা বলা হয়েছিল। তবে গভীর রাতে ঝড় আচমকায় শক্তি সঞ্চয় করে। ৪ জুলাই রাত ১টা ১৮ মিনিটে ফ্ল্যাশ ফ্লাড ওয়ার্নিং জারি হয় এবং মোবাইল ফোনে অ্যালার্ট পাঠানো হয়। ভোর ৪টা ৩ মিনিটে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেয় এবং ফ্ল্যাশ ফ্লাড ইমার্জেন্সি ঘোষণা করা হয়, যা হলো সর্বোচ্চ স্তরের সতর্কতা। সবাইকে দ্রুত উঁচু স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু গভীর রাতে মানুষ ঘুমিয়েছিল, ক্যাম্পারদের কাছে ফোন ছিল না বা অনেক এলাকায় সাইরেন ছিল না, ফলে তাদের কাছে সেই সতর্কতা সময় মতো পৌঁছায়নি। টেক্সাসের হিল কান্ট্রি অঞ্চলটি ফ্ল্যাশ ফ্লাড অ্যালি নামে পরিচিত। খারাপ পাহাড় ও সরু উপত্যকায় বৃষ্টি দ্রুত নিচে নামে এবং নদীতে রূপ নেয়। সময় থাকে মাত্র কয়েক মিনিট। ৩ জুলাই আবহাওয়াবিদরা আর্দ্রতার মাত্রা দেখে উদ্বিগ্ন হন এবং অতিরিক্ত কর্মী নিয়োগ করেন রাতের নজরদারির জন্য। কিন্তু হঠাৎ কোথায় কতটা ভয়াবহ বন্যা হবে তা তখনও স্পষ্ট ছিল না। ৪টি মূল ত্রুটি দেখা যায়। প্রাথমিকভাবে ঝড়ের তীব্রতা কম গুরুত্ব পায়। সতর্কতা গভীর রাতে আসে। সাইরেন ও যোগাযোগ ব্যবস্থার ঘাটতি। পানি এত দ্রুত বাড়ে যে প্রস্তুতির সময় ছিল মাত্র কয়েক মিনিট। কেয়ার কাউন্টির বিচারক রব ক্যালি বলেন, তারা জানতেন না এমন কিছু আসছে। কোনো ধারণাই ছিল না। তথ্য ছিল, কিন্তু যোগাযোগ, সমন্বয় ও অবকাঠামো যথেষ্ট ছিল না। হিল কান্ট্রির এই বিপর্যয় দেখিয়ে দেয় বিজ্ঞান একা যথেষ্ট নয় যদি মানুষের প্রস্তুতি না থাকে। এখন চাপ বাড়ছে প্রশাসনের উপর, যেন ভবিষ্যতে এমন মৃত্যু প্রতিরোধ করা যায়। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।